নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি ডাং মাছের কালিয়া করছি। দেখুন আমি কিভাবে করছি ডাং মাছের কালিয়া। আমরা সাধারণত রুই কাতলা মাছের কালিয়া করি, আজকে আমি ডাং মাছের কালিয়া করছি। এই ডাং মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ভেজে নিয়ে তারপরে কালিয়াটা করব। ডাং মাছগুলো আমি ভাজা শুরু করে দিয়েছি। ডাং মাছের কালিয়া তৈরি করতে আমার এই উপকরণগুলো লাগবে। মৌরি ফোড়ন দেব, এলাচ দুটো, তেজপাতা, শামরিচ, লবঙ্গ, দারুচিনি, এগুলো লাগবে। এই বাটির মধ্যে ভিজিয়ে রেখেছি নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। আলু ধুয়ে রেখেছি, আলুটাকে আগে মাছ ভেজে তুলে এটাকে ভেজে তুলে নেব। এই আলু মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি আলু ভাজবো। আলুগুলো কড়াতে দিয়ে দিচ্ছি একটু নুন। দিয়ে দিচ্ছি একটু হলুদ। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। প্রথমে আমি ওই তেলের মধ্যে মৌরি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটু দারুচিনি, একটু শামরিচ। এবার দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা মশলাটা। মশলা থেকে তেল ছাড়ছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর সাথে মশলা একসাথে মিশে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি এক বাটি জল দিয়ে দিলাম। এক বাটি জল সাফিসিয়েন্ট নয় ঝোলের পক্ষে, এই কারণে আমি আরও এক বাটি জল দিচ্ছি। ঝোলটা পুরো ফুটে উঠলে আমি মাছগুলো দেব। ঝোলটা ফুটে উঠেছে, আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা একটু আদা। এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা এখন স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ফিরে আসছি। ডাইং মাছের কালিয়া রান্না করে রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে, আপনারাও একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি আমার রেসিপিটা পুরো শেয়ার করেছি। ভিডিওটা যেখানেই শেষ করলাম। আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।